মানুষ যখন মারা যায় তখন তার পিছনে পিছনে তিন জিনিস বাহির হয়, তার মধ্যে দুইটা ফেরত আসে, একটা তার সঙ্গে কবর থাকে। তিন জিনিস কি? ইয়াত্তাবু আহলুহু ও মালুহু ও আমালুহু। মানুষ যখন মারা যায় তখন তার আলো আওলাদ বিবেচনা কুটুম গাছ যত আছেন সব লাশের ঘর হইয়া বার হইয়া নিজানজাত যায়। লাশ আগে আগে আর সব ঘরে মাসলাটা ইয়াদ রাখুন জানি আমরার মজহব মতো লাশ আগে থাকতো, বাকি সব জনজাত যারা ঘরে থাকতা এই মাসলা অনেক নাচে নিয়ে লাশের আগে আগে দৌড়ে দিয়া স্কুটার মারি আগে জানিয়ে যায়। অন্যান্য মজহব লাশের আগে যাইতা লাশ ঘরে রাখতা। আমাদের মজহব লাশ আগে হাতিয়া লইয়া লইয়ার হবরিবারটা হাতিয়ার মশা মিষ্টির মশা কুটুম দিতে বাড়ি দিতে আগে পাঠাইতে হয়। এই জন্য আমরা হাতিয়া হিসাবে মুদারে দিয়া দিয়া হাতিয়া আগে দিতে হয়। স্বামী সাহেব না না আসামি লইয়া যায় আর আসামির ঘরে রাখতে হয়। তারা আসামির লাগি জামিন লোয়ার আগে কোর্টে যাইতে হয়। এটা মোজাইবর মাসলা, এটা ওটা আলোচনা নাই। যাই হোক, মাসলা হইলো আমরা মজহব মতো লাশের আগে যাই না, যেন লাশের পরে যাইতা হাদিস হইছে যাত্রাবিল মসজিদা সালাসাতুন, মসজিদের ঘরে ঘরে তিন জিনিস যায়। একজন হই লাগে মানুষের ছেলে মেয়ে ভাই বিরত গাঁও গোষ্ঠী আত্মীয়জন সব ঘর হইয়া বারেন জনজাল লাগে। দুই নম্বর মাল বার হয় ঘর হইয়া, এর দুই মন্তব্য দিছে, দুই ব্যাখ্যা। এক হইল কি যে যেমন গোলাম বান্দি বিক্রি কিনে হইতো, এই সময় মনিবর মৌলার জনজাত তো গুলামও যাইতো, গুলাম তো তার মাল, কিন্তু মালও ঘর হইয়া বাড়াইলো। দুই নম্বর কথা, মাল বলতে টাকা পয়সা দান চাউল। এটা আমরা দেশে রওয়াজ আছে, আরও আছে। আমরা রওয়াজ আছে নানি যেদিন মাটি দেওয়া হয় এদিন দান একবার চাউল একবার নৈন্যানি হকিটি অঠে দিবার লাগবে। ঘরে ঘরে আউল মালও যায়, টেকাও তো যায় না, 10 থেকে 20 করে আমান্ডির হকিটি অঠে দিবার লাগে। যে মুর্দার খরইয়া এক নম্বরে মানুষ হল বার হইলা জনজাত, দুই নম্বর বার হইল খরইয়া মাল দান চাউল টেকা, তিন নম্বর হইল কি আমল, নেক আমল হরকার বদ আমল হরকা। নবীজি ফরমায় মাল ফিরিয়ে আসে, জনগণ যারা গেলা আলো আলার সব ফকিরি আসে, মাল তো ফকিরে বাঠিয়ে নিলগি। আর জনগণ মাটি দিয়া হল বাড়ি যায়, যেন একেবারে নিকট আত্মীয়, নিজের ছেলে বাপের ছেলে মার ছেলে এরা কবর ঢুকিয়া মার বাবার লাশ রাখে, আর কেউ ঢুকে নাই, বেশি নিকট আত্মীয়, এই জন্য কবরে ঢুকে। কিন্তু এত মায়ার ছেলে, এত মায়ার ছেলে, ওই ছেলে মারে কবর রেখে সে উঠিয়াই। এমন কোন রেকর্ড নাই, কোন ইতিহাস নাই, কোন ছেলে কথা বলে না কে আমার মা আমাকে কুলো নিয়ে ঘুমাইছি না, দুনিয়ার থাকতে আমার মা কত কুলো কাকল হইছ, রাইত আমার বুকুর সাথে জড়াইয়া ঘুমাইছ, আর লেফ তুলা হরি গেলে গিয়া মায় আমার আবার বুকুর লোকে লাগাইয়া রাখো। ইও তো মায়ার মাইরে আমি একটা খবর তুইয়া যাইতাম নাই, আমি আমার মায়ের লোকে উঠে দিয়ার বাইবির আদর তুমি তেন মাটি দিয়া যাও গিয়া আছে দেখো। ওগুলো না বাবা মাটি দিলে উড়ে লাগে, আমিও মরি দিই। জানোর মায়া মার মায়া থাকি বেশি, এই জন্য চোখের পানি ফালায় কান্দে, কিন্তু মার আর বাবারে খবর তুই আসে খবর তাকে বাইরে যায়। নবীজি ফরমায় আলো আল্লাহ তো ফিরিয়া যায় কি বাড়ি করে হাতি কুটি, মাল তো আগেও চলে যায়। ওই কামাহু আমল হো, তার সঙ্গে কিন্তু তার আমল বাকি থাকে, আমল নেক আমল বাকি থাকে, বদ আমল করলেও বাকি থাকে গিয়া। এই নেকামল আর বদ আমল, নেকামলে নেক সুরত দরিয়া থাকবো, বদ আমলে বদ সুরত দরিয়া থাকবো। হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমায় মাটি দিয়ে সরাই আর আমার পরে এমন সুন্দর এই প্রশ্ন যেগুলো আছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে এমন সুন্দর আকৃতির একজন মানুষ কবর যাইব, এত সুন্দর নোরানি চেহারাওয়ালা। ইয়া মুর্দারে হইব আমি আইছি আপনাদের একটা সুসংবাদ জানাইবার জন্য। মুর্দা এই ব্যক্তির চেহারা দেখিয়া হইবারে ভাই এত নুরানি উজ্জ্বল চেহারা তো আমি জীবনে কখনো দেখি নাই, তোমার চেহারায় বুঝার তুমি নিশ্চয় একজন সুসংবাদদাতা হবে। আগে রে ভাই সংবাদ দিবার আগে তোমার পরিচয়টা দেও, তখন এই ব্যক্তি পরিচয় দিব আমি তোমার নেক আমল, দুনিয়া যে নেক আমল করছিলাম সুন্দর আকৃতি দিয়ে দিছেন, তুমি একা কেমনে কবরে থাকতাম, তোমার কবরের সঙ্গে সঙ্গী সাথী হইয়া আমিও থাকবো কবরে। সুন্দর মানুষের উত্তরিয়া আমার সঙ্গে থাকবো, পক্ষান্তরে বেঈমান কাজের মুশরিকের কবর ভয়ঙ্কর কুশ্রিত বিশ্রিত চেহারা নিয়ে একজন যাইব।
গিয়া কইব আমি এই যে তোমার আজকে একটা বদ খবর বাদ খবর শুনাইতাম করি যে দোয়াই আল্লাহ তোমার চেহারা দেখে ডর করে তুমি আগে করে চেয়ে দেও। আমি তোমার বদ আমল ওই যে চুরি করতে জিনা করতে হারমাদি করতে মদ খাইতে জুয়া খাইতে গাঞ্জা খাইতে ও সমস্ত বদ আমলটে আজ বদ আকৃতি দিয়া দিছেন তোমারে খালি সাজা দিতাম করি জাহান্নামত শাস্তি খবর দিবার লাগে। আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো তিন জিনিস বাইর হয় ভাইলে, আত্মীয় স্বজন বারো জন জল লাগে, মাল বার হয় আর আমল। আত্মীয় স্বজন এবং মাল ফিরত আসে একমাত্র সঙ্গে তাকে নেক আমল। নবীজি হাদিস ছাড়ে আরেক হাদিসটি ব্যাখ্যা করে সাহাবায়ে কেরামরে বুঝাইলা। আমার সাহাবায়ে কেরাম বলে দেখে একজন মানুষের তিন ভাই আছে, ওই ব্যক্তি তার মরার সময় গেছে গে বুঝে আর বাঁচতাম নাই, মানুষ মরার 40 দিন নাক তাকে দিলে গোয়া দিলে আমি আর বাঁচতাম নাই। ওই ব্যক্তি বুঝে লাগছে আমি আর বাঁচতাম নাই। তিন ভাইয়ের মধ্যে এক বাইরে ডাকে হয় বাইরে তোমার আমার জিন্দগি বড় মায়া মহাব্বতে অতিবাহিত হয়েছে, বড় মায়ার জিন্দগি রে ভাই গেছে, তোমার আমার ভাইয়ের জোর কোনো করছি না রে ভাই, আজকে আমি বড় বিপদ সম্মুখীন, আমার আজরাইলের সাথে মনে হয় সাক্ষাৎ হয়ে দিব, আমি আর মনে হয় বাঁচতাম নাই, আমি বড় বিপদের সম্মুখীন বাইরে, এই বিপদের দিন আমারে তুমি কোন সাহায্যটা করবাই? ভাইয়ে জবাব দিল ভাই যথা সম্ভব আমি আপনার সাহায্য করবো, আপনার ডাক্তার লাগাইবো, ঔষধ করবো, আপনার জানে হয় যদি আঙ্গুর আপেল খাইতা যা জানে হয় হইলে খাওয়াইবো, চেষ্টা করমু আপনার লাগে। আর আল্লাহর হুকুম হয়ে যায় যদি আপনার মারা যায় আপনার দফন কাফন গোসল সব করমু, আল্লাহ আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করমু, আপনার গুণগান মানুষের সামনে বর্ণনা করমু। এই যে বলছিল ভাই নবীজি সাহাবায়ে কেরামরে ফরমায়, হে আমার সাহাবায়ে কেরাম বলো দেখি এই ভাই কে? সাহাবায়ে কেরামের কোনো উত্তর দিন না, নিরুত্তর। সাহাবায়ে কেরামের একটা আদব অভ্যাস ছিল, জানা তাহলেও কোন প্রশ্নের উত্তর দিতা না, হইতা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। অর্থাৎ আমরা যত জানি নবীজি উত্তরটা দিলে আরো ভালো উত্তর দিবা। এই জন্য সাহাবায়ে কেরাম উত্তর না নিরুত্তরতা প্রশ্নের উত্তর দিই না, নবীজি নিজে উত্তর দিও আমার সাহাবায়ে কেরাম এই ভাই হইল মানুষের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে ভাই বিরাদর, যথাসম্ভব বাবার সময় মরার সময় গিয়ে ছেলে আঙ্গুর আপনা নিয়ে খাওয়ায়, ডাক্তার লাগায়, ঔষধ পত্র করে, জমি বেচেও করে, এটা সেবা করে, মারা গেলে আপন তখন করে, দোয়া করে। এই বাইল আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই। ওই ব্যক্তি তার 2 নম্বর বাড়িটাকে হইল রে ভাই শুনো আজকে হয়তো আমার মা আমি মারা যাইমু, আজরাইল আলাইহিস সালামের সাথে আমার হয়তো সাক্ষাৎ হয়ে যাইব, আমি তো এই বড় বিপদ সম্মুখীন, বাইরে তুমি আমার কি সাহায্য করতে পারবা? 2 নম্বর ভাই জবাব দিও ভাই যতক্ষণ তোমার মধ্যে জান আছে আমি তোমার পক্ষে আছি, কিন্তু যে মুহূর্তে তোমার থেকে জান বাইরে দিব তোমার সাথে আমার কোন সম্পর্ক থাকতো না, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করিয়া অন্যের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবো। বাদ জব দিল, বাদ জব। নবীজি বলেন আমার সাহাবায়ে কেরাম কি কোন ভাই এই জবটা দিল? সাহাবায়ে কেরাম নিরুত্তর, কোন উত্তর দেন না। নবীজি নিজে উত্তর দিয়ে হইলা এই ভাই হইল মানুষের ধন সম্পদ, যতক্ষণ আপনার মধ্যে জান আছে আপনি আপনার বাড়ির মালিক, আপনার গাড়ির মালিক, মিল ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, কিন্তু যেই মাত্র আপনার তাকে চান বাইরে যাইব সাথে সাথে এই মালিকানা যাইব কি বাড়ির মালিক আপনার ছেলে মেয়ে হইবা, গাড়ির মালিক ও ছেলে মেয়ে হইবা, মিল ফ্যাক্টরির মালিক তারা হইব, ব্যাংক ব্যালেন্সের মালিক তারা হইব, আপনার মালিকানা থাকতো না। কতদিন মালের সম্পর্ক আপনার সাথে আছে, আপনারও পাইবার সাথে সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে অন্যের সাথে সম্পর্কিত হয়ে গেছে, আপনার মালা থাকতো না। এই জবাব দিছে এই যে ভাই ভাই মানুষের ধন সম্পদ। 3 নম্বর বাইরেটা কেবল হইল রে ভাই তোমার আমার জিন্দগি বড় মায়া মহব্বতে অতিবাহিত হয়েছে, আজকে তো আমি মারা যাইনি, আমি আর তুমি কি সাহায্য করতে পার ভাই? 3 নম্বর ভাই হইল ভাই আসি আমি আপনার সঙ্গে আছি, আপনি বাঁচার যতদিন জীবনে আছেন আপনি আমি যথা সম্ভব আপনার সাহায্য করবো, এমনকি মৌতের ঘাটে সাহায্য করবো, কবরে হাসরে নসরে বুলসিরাতে মিজানে সব ঘাটে আমি আপনার সঙ্গে আছি, এমনকি আপনার ব্যস্ত নিয়ে পৌঁছাই মূলক সারতাম নাই।
3 নম্বর বাইকটা নবীজি কইলাও আমার সাহাবায়ে কেরাম ই কোন ভাই চিননি সাহাবায়ে কেরামের উত্তর হুজুরে নিজে উত্তর দিলা এই ভাই হলো মানুষের নেকামল নেকামলে মরবার সময় খামো লাগে নেক আমল যদি মানুষে করে মরবার সময় কলমা নসিব হয় একটা নেক আমলের কথা হই আমি যে নবীজি ফরমাইছেন ওই যে মিসওয়াক করা হয় মিসওয়াক করে এই মিসওয়াকের মধ্যে 70টা ফায়দা আছে 70টা ফায়দা আছে তার মধ্যে 2টা ফায়দার কথা আমি নাসাই শরীফ ছিল সবচেয়ে বড় আর ছোট আচ্ছা ওয়াকুম থরাতুন লিল ফাম ওয়া মারজাতুন লিররাব ছোট ফায়দা হইলো মুখের সৌন্দর্য আনয়ন করে মুখ পরিষ্কার দান পরিষ্কার হইলো আর সবচেয়ে বড় ফায়দা হইলো আল্লাহ পাকের রাজি হওয়ার সবব করে আল্লাহ রাজিয়া সন্তুষ্ট হয়ে যায় যে মানুষের সব সময় মিসওয়াক করে এই মানুষে মরার সময় কেউ কলিমা শোনানো লাগে না অটোমেটিক তার কলিমা নসিব হয় ভাই এই ওয়াজটা আমল করবাইনি হুজুর সময় মিসওয়াকটা করবাইনি তবে আমল করার চেষ্টা করবা মরবার সময় কলমা নসিব হইব পক্ষান্তরে যে মানুষের মদ গাঞ্জা আফিম খায় 70টা ক্ষতি আছে তার মধ্যে একটা ক্ষতি হইল এই মানুষের মরার সময় যত কলিমা শোনানো হোক তার জবান দিয়ে কলিমা উচ্চারণ হয় না বেঈমান হইয়া মারা যায় ঘটনা হইলাম বইব আমি হইতাম পারতাম হেরান হইয়া খালি হাজর রহমতুল্লাহ লেখেন হ্যাঁ তার সাগরের ঘটনা হইয়া না তো আমল নেকি করে মরবার সময় অন্য কলিমা নসিব হয় কবরে আসরে নসরে সব কাটে নেক আমলে সাহায্য করে একটা কথা কইয়া শেষ করিলাই কবরে কিলা সাহায্য করে মানুষের যখন কবর লাশ তো যাওয়া যায় একটু ফরিস্তারে আল্লাহ পাঠায় শাস্তি দিবার লাগে ফরিস্তা হল গিয়া ডুবতা গিয়া ভাই বাস সাইরো ভাই বডি গার্ড আছে বেরা ফয়লা সাইবা কবর মাথার দিক কি ডুবতা ফরিস্তা এদিকে সাইবা দেখবা একজন দরবান হালা ডুবতে দিত নাই ফরিস্তা হইবা তুই কে বাবা তাদের বলে আমি চেনো না কে আমি বন্দার নামাজ আল্লাহ ফরমায় তাহাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা সব নামাজে হেফাজত করার লাগে বিশেষ করে আসরের নামাজ বন্দায় আমারে হেফাজত করছে দুনিয়াত নামাজ ছাড়ছে না আমি নামাজের হেফাজত করছি তাই বন্দার হেফাজতের জন্য আমারে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কবরের মাথার দিক এদিকে তোমার তান্ডে শাস্তি দেবার সুযোগ দিতাম না পারলে অন্য ভাই ঢুকো যাইবা কবরের টাইম দিকে নিয়ে ঢুকা যায় গিয়া হইবা আরো দরবান হাড়া লাঠি দিয়ে বাধা দিবে কে বা তুমি বাধা দেও বলে আমাকে চেনো না আমি বন্দার রোজা বন্দায় চাইলে 5 জন গোসল লাগাইয়া খুশ করিনি একজনে ডুবতি ভালে খাইলে এই 6 জনে টের হইবেন এরপরেও মানুষ রোজা ভাঙে না হার করে আল্লাহর ডরে আসসাউমুলি ওয়া আনা আজসি বিহি ওয়া আনা উজজা বিহি ব্যাখ্যা করার সময় নাই বন্দায় আল্লাহর ডরে রোজা রাখে রোজা ভাঙে না রোজার হেফাজত করে রোজা কইব আমি রোজা আমার হেফাজত করছে বন্দায় ভাঙছে না এই জন্য বন্দার হেফাজতের জন্য আমার এরিয়া দিছেন কবর ডাইন দিক এদিক থেকে তোমার তান্ডে শাস্তি দেওয়ার সুযোগ দিতাম নাই পারলে অন্য দিকে যাও যাইবা কবরের বাম দিকে নিয়ে ঢুকা যায় ইনকে হয় আরাম করবা না হাড়া এই ওটা তুই কে বাধা দেশ আমরা চিনো না আমি বন্দার জখা এত মায়ার মাল শেখার লোকে অত মায়া কিন্তু জকাতের সময় এলে মায়া ছাড়িয়া বেটা জকাত দিলেই তো জলসা চান্দা ডাকাইছে নি মায়া ছাড়িয়া বেটা জলসা চান্দা দিলেইছে আমি সেই জকাত তোমার এইদিকে সুযোগ দিতাম না ভাবলে অন্যদিকে যাও 3 বাজে 4 বন্ধ হয়ে গেছে রয়েছে তো খালি ভাইয়ের গালা যাইবা হরিস্তা ওদিকে নিয়ে ঢুকা যায় ইনি গিয়ে যখন দরবার 1-2 জন না 2 জন লাঠি দিয়ে হারা তোমরা কারাবা বলে চিনো না আমরা হইলাম এখন আমি নফল নামাজ আর আমি নফল রোজা আর আমি নফল সদকা সন্ধ্যা দিরাইতা জকাত নাইদা নফল সদকা আর এখন নফল হচ্ছে উমরা আমরা সকল নফল ইবাদত হল আমরা এরিয়া ইগালা কিভাবে ঢুকতে তোমার সুযোগ দিতাম নাই পারলে তুমি অন্য ভাই যাও রয়েছি নি আর সাইরো বাজু আমলে এসার বড় করে লইছে আজাদ দেওয়ার সুযোগ নাই আল্লাহর দরবার ফিরিয়ে গিয়া হইবা ও আল্লাহ বানাইলে আমরা বন্দারে সাজা দিতাম বন্দার কবর ডুববার উপর পাইছি না সব দিকে আমলে বেষ্টন হরি লাইছে বলে বাদ দেও ভালো পাইছেন নিয়ে আমলে
সাহায্য করছেনি মিজানো যখন উঠবো ফাল্লা দুজন বাড়ি করে দিয়া ফাল্লানে বাজে করে দিব ফুলসিরাত যখন করাইতা 30,000 বছর রাস্তা 20 দিন দশে আমলে ভার করবো কুরবানি জানোয়ার দেখে জব করা 7 জনে মিলে এক গরু ওলাল্লাহ বইব ফিটিকান স্কুটার 2 জন বোয়া যায় খেজি মেজি 3 জন তো বোয়া যায় কিন্তু গরু যোগে জব করতে 7 জনে ফিট ওলাল্লাহ বইব 7 জনের জায়গা হইব কি সামনে নো যায়াকুম ফাইনাল আসরাত মাতায়াকুম নবীজি ফরমান কুরবানির জানোয়ার আগে লইয়া ভালি ভালি ঘুরে তাজা বানাও ইগু তোমার তার ফুলসিরাতর সওয়ারি হইতো এক কুরবানি নেকামল ফুলসিরাত পার করে লইয়া যাইব আইছে সাহায্য করছেন নেকামলে সব ঘাটে নেকামলে নবীজি ফরমান 3 নম্বর বাইরে নেকামল মানুষের বেশ পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিব হুজুরে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম বলো দেখি 3 ভাইয়ের মধ্যে কোন ভাই বালা সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ও শেষ ভাই তো বালা কারণ বিপদের সময় যে ভাই আসে যখন এনি তো আসল বন্ধু সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময় হায় কেহ কারণ সুসময় তো হলো বন্ধু বান্ধব কিন্তু বিপদ আইলে যার দাঁড়ি জান লইয়া দৌড়ে দেশি বাংলাদেশের যুদ্ধের সময় চাপটা যেমনি আরম্ভ হইলে মায় হবায় হুয়া হবায় বউ হবায় হুড়ি হবায় যার দাঁড়িয়ে জান লইয়া দৌড় করছে এই সময় কেউ করে যার দাঁড়িয়ে দৌড় করছে গতিকে আসল বন্ধু হইলো নেক আমল আসল বন্ধু এই জন্য আমরা কবরের সামানের লাগে আখিরাতের সামানের লাগে নেক আমল করতে আল্লাহ তবে